নমস্কার বন্ধুরা, ডেইলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব হাতে মাখা মসুর ডালের রেসিপি, বা মসুর ডালের বাটি চচ্চড়িও বলতে পারো। তার জন্য আমার প্রথমে এখানে লাগছে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, দুটো আলু, ছোটো সাইজের দুটো আলু নিয়েছি, পেঁয়াজ কুলি নিয়েছি টমেটো আর মটরশুঁটি। আর এখানে যেটা লাগছে সেটা হলো মসুর ডাল। মসুর ডালটা ভালো মতো ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এই প্রায় এক বাটি মসুর ডাল আমি এখানে নিয়েছি। সমস্ত উপকরণ এখন ভালো মতো মেখে নেব। প্রথমেই মসুর ডাল দিয়ে দিলাম, দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, টুকরো করা আলু, টমেটো, মটরশুঁটি আর পেঁয়াজ কুলিগুলো টুকরো টুকরো করে আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চামচের মতো সরষের তেল, পরিমাণ মতো হলুদ। এবারে সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো মতো মেখে নেব। সমস্তটা ভালো মতো মেখে নিয়ে প্রায় 10 মিনিটের মতো ঢাকা দিয়ে আমি রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। এদিকে আমি কড়াইয়ে সরষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে যে মেখে রাখা মসুর ডাল আর সবজিগুলো আছে সমস্তটাই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে ভালো মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এখন আমি এর মধ্যে আর কিছু দেব না, কারণ হলুদ লবণ আগে থেকেই দেওয়া আছে। লবণটা যদি পরে লাগে অল্প অ্যাড করব। এখন এইভাবে নাড়াচাড়া করে প্রায় 5 মিনিটের মতো ভাজা ভাজা করে নেব। সমস্তটাই কিন্তু আমি প্রায় 5 মিনিট ভেজে নিয়েছি। এবারে আমি যে বাটি ডাল নিয়েছিলাম 1 বাটি, সেই বাটিরই 2 বাটি জল দিয়ে দিলাম। এবারে হালকা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। টমেটো, পেঁয়াজ কুলি, মটরশুঁটি এসব তো সেদ্ধ হয়েই যাবে। ডাল আর আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, সেই জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। ফিরে এলাম 5 থেকে 7 মিনিট পর। ঢাকা খুলে একটু চেক করে নেব। সমস্তটাই কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, শুধু আলুটা একটু চেক করে নেব। যেহেতু আলুটা একটু বড় করে কেটেছিলাম, এইভাবে দিলেই কিন্তু বেশি ভালো লাগে খেতে। তো এখন আমি আলুটা একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, প্রায় হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ঝুরি করা ডিম। এটা একদমই অপশনাল, তোমরা না চাইলে নাও দিতে পারো। ডিমটা দিলে কিন্তু একটু বেশি ভালো লাগে, তাই এখানে একটা ডিম ঝুরঝুরি করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর সবশেষে দিয়ে দেব সামান্য শাহি গরম মশলার গুঁড়ো। গরম মশলার পরিবর্তে তোমরা এখানে ধনেপাতা কুচি করে দিতে পারো। ধনেপাতা দিলেও ভীষণই ভালো লাগে খেতে। এইভাবে তোমরা একবার মসুর ডাল ট্রাই করো, আশা করি ভালো লাগবে। ভাত, রুটি, পরোটা সবের সাথে কিন্তু ভীষণই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। আর আমার বন্ধুরা, এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা আমার ভিডিও দেখছো, আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। ধন্যবাদ।